এনি প্রবলেম? হ্যাঁ, হাইজেকার। মারিসনি? কেন মারিসনি? দাঁত বুকের উপর তুলেছিল বস, কিন্তু হঠাৎ করে এক পেট্রোল পুলিশ এসে বলল। বস, যে শালাকে মারতে পাঠিয়েছিলেন সে তো আমাদের পুরানো দুশ্মন। তার মানে? সেই সুন্দরী বউ মহাদেব স্যার বাড়ি, এ তারই স্বামী। স্বামী? বউ? তার মানে আরেক বউ? কি বলছো? বিজয়ের আরেক বউ আছে? হ্যাঁ, খুব সুন্দরী। কোথায় সেই বউ? তাকেই তোমার দরকার। কেন, তাকে দিকে হবে? বিজয় সম্পত্তির লোভে ধর্ষিতা জেনেও জয়াকে স্ত্রীর মর্যাদায় রেখেছে, কিন্তু আমি জয়াকে ভালো করে জানি সে এত জেদি মেয়ে। তার স্বামীর আরেক বউ আছে, যদি জেনে যায় তাহলে আগুন জ্বালিয়ে দেবে। কিন্তু সে মেয়েকে কোথায় পাবো? অনেক দিনের ব্যাপার, কোথায় আছে বা না আছে। বস, টাইম পেলে ঠিকই খুঁজে বার করতে পারবো। এত টাইম আমার হাতে নেই। চল। হ্যালো? না, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। দাঁড়াও দাঁড়াও মিসেস বিজয় মুখার্জি, ফোন রেখে দিও না। একটা খবর দেব, হয়তো স্বামীকে চিনতে তোমার একটু সুবিধা হবে। লম্পট শুধু আমি একা নই। তার মানে কি বলতে চাও তুমি? খবর নিয়ে দেখো, ওই সুন্দরী দাসীর সঙ্গে তোমার স্বামীর। কি বললে? বল বল হারামজাদি, আমার স্বামীর সঙ্গে তোর কি সম্পর্ক? ভণ্ড, রাক্ষসী, শয়তান, বল বল, নইলে আজ তোকে আমি মেরেই ফেলবো। বল 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 হারামজাদি, আমার স্বামীর সঙ্গে তোর কি সম্পর্ক? বল বল বল, আমার স্বামীর সঙ্গে তোর কি সম্পর্ক? বল বল বল, আমার ছেলে, আমার পরে আমার সর্বনাশ করছিস। আজ তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। হারামজাদি, তোর এত বড় সাহস, তোকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো তোকে আমি। তোর এত বড় সাহস, তোকে আমি খুন করবো। ছাড়ো বলছি। ওঠো জয়া, তুমি শান্ত হও। জয়া, তুমি একটা কাজের মেয়ের জন্য আমার গায়ে হাত তুললে? চুপ করো, আর একটি কথাও বলবে না। কেন চুপ করবো? আমি তাহলে যা শুনেছি সব সত্যি। তোমার সঙ্গে ওই কাজের মেয়ের অবৈধ সম্পর্ক আছে। তুমি দুশ্চরিত্র। তুমি যা শুনেছো সব মিথ্যা। সত্য হলো ও কাজের মেয়ে নয়, আমার স্ত্রী, ধর্মত বিবাহিতা স্ত্রী, আমার সন্তানের মা। যে স্ত্রী সমস্ত কষ্ট গঞ্জনাকে সহ্য করে স্বামীকে দূর থেকে একটু দেখার জন্য মুখ বুজে এখানে পড়ে আছে, আর তাকে তুমি বলছো কাজের মেয়ে? তাহলে কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? কেন আমার সঙ্গে প্রতারণা করেছিলে? প্রতারণা? হ্যাঁ, প্রতারণা করেছি আমি নিজের সঙ্গে, তোমার সঙ্গে নয়। জালিয়াতি করেছো। আমার বাবার কোটি কোটি টাকার সম্পত্তির লোভে, আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে তুমি ঠকিয়েছো। আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না। আমি তোমাকে জয়া, না মা না, এ ভুল তুই করিসনি। সত্য মিথ্যার সব ঘটনার সাক্ষী আমি। বিজয় প্রতারণা করেনি, জালিয়াতিও করেনি। তোর হারিয়ে যাওয়ার সুখকে ফিরিয়ে দিতে নিজের সুখকে হাসি মুখে বিসর্জন দিয়েছে। তোর বাবা অর্ধেক সম্পত্তি ওকে লিখে দিতে চেয়েছিল, ও নেয়নি। কি বলছো কাকা? হ্যাঁ মা, বিজয় তোর সঙ্গে প্রতারণা করতে চায়নি বলে তোকে বিয়ে করতে অস্বীকার করে চাকরি ছেড়ে চলে গিয়েছিল। যেদিন কর্তাবাবুর হার্ট অ্যাটাক হয় সেদিন আমারই অনুরোধে তোর বাবা জীবন বাঁচাতে তোকে বিয়ে করতে রাজি হয়েছিল। রাধার দিকে চেয়ে দেখ, তোরই সুখের জন্য নিজের স্বামীর ওপর অধিকার ছেড়ে দি এই বাড়িতে দাসী হয়ে দিনের পর দিন কাজ করে গেছে।
আর এক অবোধ ছেলে শুভ, সেও তোরই সুখের জন্য বাবাকে বাবা বলে ডাকেনি, স্যার বলে ডেকেছে। আর বিজয়, তুই তুই ধর্ষিতা জেনেও তোকে সুখী করবার জন্য তোকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেনি। শুনুন, শুনছো? দাঁড়াও। রাধা, বিকাশা অজ্ঞান হয়ে গেছে, চল। আমি কে? আমার কি মূল্য? আমার স্থান কোথায়? সবাই আমার সুখের জন্য এত কিছু করেছে, আর আমি সবার সুখের পথে কাঁটা হয়ে রয়েছি। চিরদিনের মতো আমি চলে গেলে ওরা সুখে থাকবে, ওরা সুখে থাকবে, ওরা সুখে থাকবে। না, তুমি চলে গেলে সব সম্পত্তির মালিক হবে বিজয়, আমি তা হতে দেব না। সম্পত্তি চাই আমার নিজের হাতে লিখে দেবে। জয়া, জয়া, দরজা খোলো। জয়া, জয়া, জয়া। জয়া, ছোট মাকে ধরে নিয়ে যাচ্ছে। হরি কাকা, জয়া করো ধরে নিয়ে গেছে। হ্যাঁ, দেখেছে কেন? হ্যাঁ, দারোয়ান, ওরা কোন দিকে গেছে? জানি না। এই, ওই যে। এটা সুগার ফ্লাস্ক। হ্যাঁ, তাই তো। ওই যে। নিশ্চয়ই দেখে গেছে, আর শুভকে মনে হয় ধরে নিয়ে গেছে। তোমরা পুলিশে খবর দাও, আমি দেখছি। এই, উপরে নিয়ে যাও, আমি আসছি।